ইসলামের ইতিহাসে এই এক কেমন যুদ্ধ যার পর কোরআন সংরক্ষণের ইতিহাস বদলে গেল। আপনারা জানলে হয়তো বা আপনাদের চোখও কপালে উঠবে। ভাবুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। মদিনার আকাশে নেমে এসেছে গভীর শোক, কিন্তু সেই শোক কাটার আগেই মুসলিম উম্মাহর সামনে এসে দাঁড়ালো এক ভয়াবহ সংকট। আরবের বিভিন্ন গোত্র বিদ্রোহ শুরু করলো। কেউ জাকাত দিতে অস্বীকার করলো, কেউ ইসলাম ত্যাগ করলো, আবার কেউ মিথ্যা নবী হওয়ার দাবি তুলল। এমন এক ভয়ানক পরিস্থিতিতে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল মুসাইলিমা আল কাজ্জাব। আপনারা অনেকেই অবগত আছেন, হয়তোবা অনেকেই এই ঘটনাটা সম্পর্কে সম্যক ধারণা রাখেন। ভাবুন, এমন এক কঠিন সময়ে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। ইসলামের ঐক্য রক্ষার জন্য বিদ্রোহের বিরুদ্ধে অভিযান শুরু হলো। এরপর ইতিহাসের পাতায় লেখা হলো ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধ সম্পর্কে আপনারা হয়তোবা মসজিদে গেলে জুমাবারে আপনারা শুনে থাকেন, কিন্তু যেভাবে আপনারা শোনেন তার চেয়ে ভয়াবহ ঘটনা তখনকার সময় হয়েছিল। মুসলিমরা বিজয় অর্জন করেছিল এই যুদ্ধে, কিন্তু সেই বিজয়ের মূল্য ছিল অত্যন্ত ভারী। কোরআনের বহু হাফেজ সাহাবী শাহাদাত বরণ করলেন এই যুদ্ধে। যুদ্ধ শেষ হলেও একটি নতুন আশঙ্কা দেখা দিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করলেন, যদি এভাবে হাফেজ সাহাবীরা একে একে শহীদ হতে থাকেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে নির্ভুলভাবে কোরআন সংরক্ষণ করবে। তিনি এই বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তুলে ধরলেন। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধায় ছিলেন, শঙ্কিত ছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোরআনকে এক মুসহাফে সংরক্ষণ করেছিলেন। অর্থাৎ উনি মুসহাফে সংকলন করেননি শুধু, বারবার উনি সেটাকে রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণের জন্য বিভিন্ন চিন্তায় মগ্ন ছিলেন। কিন্তু পরে তিনি বুঝলেন এটি ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এরপর দেওয়া হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ইসলামের ইতিহাসে এবং একজন সাহাবী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থানে ছিলেন। তিনি প্রতিটি আয়াত, লিখিত দলিল এবং সাহাবীদের সাক্ষ্যের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করে সংকলন করেছিলেন। এভাবেই তৈরি হলো প্রথম সংকলিত মুসহাফ। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান যে একই কোরআন তিলাওয়াত করছে, তার পিছনে রয়েছে সেই ত্যাগ, সেই সতর্কতা এবং সাহাবীদের অসাধারণ দায়িত্ববোধ। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। ইতিহাস শুধু যুদ্ধের গল্প নয়, ইতিহাস হলো সেই ত্যাগের গল্প যার কারণে আল্লাহর কিতাব আজও অবিকৃতভাবে আমাদের হাতে পৌঁছেছে।